হ্যালো এভরিওয়ান, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। শিবনিবাসের মেলা কিন্তু ভীম একাদশী থেকে শুরু হয়ে গেছে। এখানে আছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সেই দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে পুজো দিতে। আর আগেই তোমাদের বলেছি শিবনিবাস আর পাগলাখালী সবই কিন্তু আমার বাড়ির কাছে, তাই যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু ঘুরতে চলে যাই। বাড়ির কাছে এত বড় মেলা হয় আর আমি আসবো না, এটা হতেই পারে না। তাই দেখো, ঠিক সময় বের করে কিন্তু আমি মেলাতে ঘুরতে চলে এসেছি, আর এই সাথে সাথে তোমাদেরকেও একটু মেলা ঘোরাবো। মেলাতে প্রবেশ করার পরে ফার্স্টে কিন্তু আমি এই ব্যাগের দোকানে চলে এসেছিলাম, আর এই ব্যাগগুলো না ভীষণ ভালো লাগছিল। কিন্তু অন্যান্য মেলার তুলনায় এই মেলাতে ব্যাগের দামগুলো ভীষণ বেশি বলছিল। এই মেলা অনেকটা জায়গা জুড়ে কিন্তু হয়ে থাকে। আমি ফার্স্টে ভাবলাম যে আগে মন্দিরে যাব, প্রণাম করব, তারপরে একটু মেলা ভালোভাবে ঘুরে দেখবো। যেতে যেতে হঠাৎ করে কিন্তু এই দোকানে আমার চোখ পড়ল। এইগুলো তো প্রত্যেকটা মেয়ের ভালোবাসা, আর সত্যি কথা বলতে এই কানের গুলো 10 টাকা করে নিচ্ছিল। তো যাই হোক, সেখান থেকে টুকটাক জিনিসপত্র কেনার পর চলে এসেছি মন্দিরে। সত্যি কথা বলতে আগেই বললাম যে অনেকটা এলাকা জুড়ে কিন্তু মেলাটা হয়। আসলে পুরো শিবনিবাসটা জুড়েই কিন্তু মেলাটা বসে। তোমরা যারা শিবনিবাস গেছো তারা তো জানোই। আর এটাই হচ্ছে আমাদের সেই আসল ভোলানাথের মন্দির। আর ঠিক তার পাশেই কিন্তু একটা সুন্দর পার্ক আছে। শুধুমাত্র ছবি তোলার জন্যই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। বিকেল 5:30 অবধি এই পার্কটা খোলা থাকে। এই পার্কে আমি আগে কখনো যাইনি, আজকেই ফার্স্ট গেলাম। তো তোমরা যদি আগে কখনো গিয়ে থাকো প্লিজ কমেন্টে জানিও। আর তার সাথে কিন্তু এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারলাম। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।